তখন তারা বললো আইনগত কাঠামোর অনেক কিছুর কারণে আমরা পারছি না এটাকে কিছু করতে। তাহলে আমি শুধু জানিয়ে দিই, যদি দায়বদ্ধতাকে দূর করতে চাই, আমি যখন দেখছি যে দিনের পর দিন ভালো শেয়ার বাড়ছে না, খারাপ শেয়ার 10 গুণ বাড়ছে, আমি বিনিয়োগকারী হিসেবে টেম্পটেড হতেই পারি। মানে আমার এন্ড থেকে আমি যদি বলি, এখন আমি টেম্পটেড তখন হতাম না যদি এটাকে তখন বন্ধ করা হতো। এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে একটা কারসাজি চক্রেরই একটা গেম প্ল্যান। নট অনলি দ্যাট, এটা যত ধরনের নন পারফর্মিং শেয়ার আছে সেগুলো নিয়ে কিন্তু একটা গুজব নির্ভর কিছু হয়। তাহলে এটা দেখার দায়িত্ব কার? নিয়ন্ত্রণ সংস্থার। এখন নিয়ন্ত্রণ সংস্থা যদি মনে করে যে বাজারের অবস্থা ভালো না, কিছু সুযোগ দেই, সেই সুযোগে কিন্তু আসলে অনেক ভালো ভালো কোম্পানিতে মানুষ বিনিয়োগ না করে এখানে কিছু কিছু ফান্ড দিতে দিতে কিন্তু আলটিমেটলি বাজারের প্রতি যে আস্থাটা আছে এটাকে শেষ করে দেয়। তো সেই জন্য আমি মনে করি যে আমরা যদিও দেখলাম না নতুন একটা টিম এসছে কমিশনে, এই সরকারের নতুন যে টিম, সেখানে বেশ মানে যাদেরকে দেওয়া হচ্ছে অনেক অভিজ্ঞতাদের সব ফিল্ডে, কিন্তু বাস্তবতা কি? নিয়ন্ত্রক সংস্থার তো কাজ আসলে বাজারে ভালো তালিকাভুক্ত কোম্পানি নিয়ে আসা না, তারা হচ্ছে কোম্পানি আসার ক্ষেত্রে আইন কানুন প্রতিপালন হচ্ছে কিনা সেটা দেখা। যথেষ্ট সুন্দর আইন কানুন আছে। বিগত সময় আমি যেহেতু নিজে রিফর্ম কমিটির মেম্বার ছিলাম, আমরা যেই 9 মাস কাজ করেছি, সার্বিকভাবে যেই 5টা আইন বাংলাদেশে এসছে, এই আইনগুলো যদি প্রতিপালন করে তাহলে বাংলাদেশের কিন্তু কারসাজি টোটালি বন্ধ হয়ে যাবে। আমরা আইপিও রুলস নিয়ে আসছি, মার্জিন রুলস নিয়ে আসছি, মিউচুয়াল ফান্ডের যেটা রুলস হয়েছে সেটা এসছে, হুইসেল ব্লোয়িং এসছে, ডেট সিকিউরিটি রিলেটেড এসছে। 5টা কমপ্লিট আইন বাংলাদেশে এই দীর্ঘ সময়ের যেটা হয়নি, এই সময় সেটা হয়েছে। পাশাপাশি আমরা আবার ধরেন কর্পোরেট গভর্নেন্স, অডিট, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, তার গাইডলাইন 3টাও কিন্তু পাবলিক ভেটিংয়ের জন্য দেওয়া আছে, এই 3টাও কিন্তু আসবে। তাহলে ওই 3টা এবং 5টা, এই 8টা বিষয় যদি সরকার সঠিকভাবে এটাকে এন্ডোর্স করে নেয়, তাহলে কিন্তু বাজারে বিগত 17 বছর যে কারসাজি হয়েছে ভুয়া কোম্পানির তথ্য উপাত্ত দিয়ে এখনও যেটা হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। যেমন মার্জিন রুলটাকে আমরা এমন করেছি, মার্জিন যাতে কোনো করে মানে পাবলিক ফান্ডটাকে যাতে মিসইউজ করতে না পারে। মানে মানুষের প্রত্যাশা ছিল আমরা সংস্কারে গিয়েছি মানে বাজারকে তুলে দিব, ইন্ডেক্স উপরে তুলব।